তো আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের 4 নম্বর দিন। আজকে আমরা শ্রীনগরের হোটেল চেক আউট করবো। আর এখানে আমাদের লাগেজ অলরেডি গোছানো দেখতে পাচ্ছ। তো আজকে আমরা শ্রীনগরের হোটেল চেক আউট করে বেরাবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্য। পেহেলগাঁওয়ের দিকে যাওয়ার সময় ওই বজরঙ্গি ভাইজানের যে দরগাটা দেখিয়েছে সেই দরগাটা, আরও কিছু নদী, কিছু ওই কেশরের বাগান, আপেল বাগান, ড্রাই ফ্রুটসের বাগান বা দোকান, এগুলো দেখতে দেখতে আমরা পেহেলগাঁওর দিকে আজকে যাচ্ছি। আরও আমাদের ট্যুরের 2 দিন বাকি। ওকে, তো চলো দেখা হচ্ছে রাস্তায়। হোটেল থেকে বেরিয়ে এখন পেহেলগামের পথে এই কেশারের যে দোকানগুলো পড়ে তার মধ্যে একটাতে ঢুকেছি, ঠিক আছে। আর এইখানেও আরও অনেক দোকান আছে, ঠিক আছে। এখানে আরও অনেক দোকান আছে। এই সমস্ত দোকানের মধ্যে দিয়েও আমাদেরকে এই দোকানটা মানে যার স্ট্যান্ড, যেখানে যে স্ট্যান্ড করে আর কি, এখানে স্ট্যান্ড করে কিন্তু আমরা ভিতরে যাবো এই দোকানটা। देखो ये दुकान। तो ये भैया है हमारे साथ, क्या नाम है? आकिब भाई है। 2500 तो क्या नाम है स्टोर का नाम आपका? हेरिटेज की सर। हेरिटेज के सर नंबर बताना चाहेगा? हाँ 6005945478 हमारा फोन नंबर है। कार्ड दिखा दीजिए अपना। পেহেলগাঁও তে যাওয়ার পথে দাদার ইয়ে আছে, এই তার কার্ড। ओके सर। और ये फोटो हो जाएगा। तो सर मैं ऑलरेडी ले चुका हूँ, वेस्ट नहीं करना है। तो আপনারা যদি চান পেহেলগাঁও যাওয়ার পথে আসতে পারেন। তো আমরা পেহেলগাঁও যাওয়ার পথে এখন ওই যে আমাদের গাড়ি ট্রাভেলার, তো এখন একটা জায়গায় হল্ট করেছি। মানে ফাইনালি একটা রেস্টুরেন্টে আসতে পেরেছি। খাই না খাই, খাওয়ার মতো হল্ট আমাদের দেওয়া হবে না। জি স্যার, অর্ডার कर चुके हैं हम জি। তো এখন নেকি যে রেস্টুরেন্টটা এসেছি আমি দেখাচ্ছি, রেস্টুরেন্টটার ইয়েটা দেখো, মানে একদম মুঘলাই একটা ফিলিং পাবে, মুঘল ব্যাপার। সামনে একটা বেঞ্চ পেতে একদম বসে খাবে, ঠিক আছে। এইখানে আছে দেখো, ঠিক আছে। শুধু এটা না, ডেকোরেশন কিন্তু মাইন্ড ব্লোয়িং, খুব সুন্দর ডেকোরেশন আছে রেস্টুরেন্টটার। প্লাস এইখানে একটা ভিউ আছে সুন্দর, উপরটা দেখাবো আমি। উপরটা কি সুন্দর খড়ের ছাউনি করে, এখানে একটা সুন্দর বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এটা বাইরে, তোমার যদি মনে হবে তুমি বাইরে বসে খাবে তার জন্য, ভেতরেও খুব সুন্দর ইয়ে আছে। প্রথমেই দেখাবো ডাক টিকিটের কালেকশন, ঠিক আছে। তারপর এখানে তুমি যদি খাও তো খেয়ে তুমি তোমার কিছু নোট এখানে লিখে দিয়ে যেতে পারো, ঠিক আছে, লিখে নিতে পারো। আর এখান দিয়ে বেরিয়ে আমরা সরাসরি কিন্তু চলে গেছিলাম আমাদের পেহেলগাঁওয়ের হোটেলে। তখন আর ভিডিও করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো। আর আমাদের যে দরগা ঠরগা ঘোরার কথা ছিল, এখানে দেখে ঝুঁকাও রাখা আছে। যাই হোক, আমাদের যে দরগা ঠরগা নদী ফদি ঘোরার কথা ছিল ঘোরা হয়নি, কারণ আমরা শ্রীনগর দিয়ে হোটেল দিয়ে চেক আউটই করেছিলাম প্রায় 1টার সময়, কিচ্ছু টাইম হয়নি। সো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেখানে কিনা পেহেলগাঁওয়ের টোটাল ব্লগটা করা হয়েছে। ওটা পেহেলগাঁও হচ্ছে আমাদের পুরো কাশ্মীর জার্নিটার সব থেকে বেস্ট মেমোরি। ওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিও নিয়ে। আর যেই জায়গাগুলো আমরা ঘুরছি তোমরা কিন্তু সেমভাবে নিজেদের ট্যুর প্ল্যানিং করতে পারো। আমি প্রত্যেকটা ডে ওয়াইজ দিয়েছি, যাতে তোমাদের কিন্তু পুরো ট্যুরটা নিজেদের প্ল্যান করতে সুবিধা হবে।